বা একজন রাজা, তার একজন দক্ষ কর্মচারী, তিনি সেই জমিদারির যে চক্রটা, একটা সার্কেল আছে, তো একটা সার্কেলের আন্ডারে জমিদারি চলে। পুকুর আছে, তার মধ্যে হাতিশালা আছে, ঘোড়াশালা আছে, সবকিছু বিচক্ষণতার সাথে পরিচালনা করে, তারাই চক্রবর্তী। চক্রবর্তী কোনো ব্রাহ্মণত্ব নেই তো। ব্রিটিশও দিয়েছে চক্রবর্তী, বহু চক্রবর্তী দিয়েছে। আমি কথা দিচ্ছি, আমরা পাঁজিতে লিখবো যে দুর্গাপুজো এই বছর থেকে হবে না। হবে না, তাহলে আপনার বাঁশের ঝাঁক হবে না কেন? এটা তো একটা আলোর উৎসব। কিসের উৎসব? আলো ঝলমলে সবকিছু, একটা উৎসব। পয়সা লাগে তো। হ্যাঁ, মদের দোকান থেকে আরম্ভ করে চপ্পলের দোকান। তাহলে বলুন যে একটা ইন্ডাস্ট্রির মাধ্যমে আমরা রোটেশন করে নিই, অর্থনীতির রোটেশন। তাহলে বলুন ভগবান বলে কিছু নেই? কে বললো ভগবান নেই? আমি একটা তাহলে শ্রদ্ধার সাথে একটা অনুষ্ঠান করে সেই অনুষ্ঠানের মাধ্যমে ব্যয় করি, ট্রানজাকশন করি। ভগবান সবার জন্য মঙ্গল করেন? প্রচুর লোক ডাকার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, ভগবানের এত সময় নেই আপনার কথা শোনার। তাহলে ভগবানকে যারা ডাকে তাদের জন্য সময় দেন? আপনি কি ভগবানকে ডাকতে চান? আগে বলুন। ভগবানকে বেরোনোর সময় যদি আমি বলি হে মা দেবী দুর্গা, কালী, সরস্বতী, লক্ষ্মী, এটা উপলব্ধি, এটা উপলব্ধি। এরা মানুষের কোনো উপকার করে না? মানুষের উপকার করবে না কেন? এই দুর্গার কথাটার অর্থটাই তো আগে আপনাকে জানতে হবে। কোত্থেকে এসে দুর্গা, দুর্গা শব্দটা? কথার অর্থ বিন্যাস আলাদা, আর উনি আমাদের জন্য মঙ্গল করবেন সেটা আলাদা। আপনি আপনার মঙ্গল আপনি নিজে চেয়ে নিন না, ওনাকে কেন কষ্ট দিচ্ছেন? তাহলে পুজো করবো কেন? কষ্ট দিচ্ছেন তাহলে পুজো করবো কেন? করছেন কেন? আপনাকে কে করতে বলেছে? আপনাকে আপনার ট্রানজাকশন, মানি ট্রানজাকশনটা কিভাবে হবে? বছরে একটা ইন্ডাস্ট্রি লাগবে তো। স্টিল বানাবেন শুধু বসে বসে? কি করবেন? স্টিল বানাবেন না সেফটি বিন বানাবেন না কি বানাবেন? আপনি ইন্ডাস্ট্রি লাগবে তো, আপনার মাধ্যম। একদম একদম। তাহলে মাধ্যম লাগলে তো সেই মাধ্যমটা দাঁড় করাতে হবে দাদা। সেখানে কাপড় বিক্রি হবে, ঢাক বিক্রি হবে, ঢোল বিক্রি হবে, আপনার জুতো বিক্রি হবে, লিপস্টিক বিক্রি হবে, আলতা বিক্রি হবে, সিঁদুর বিক্রি হবে। এই ট্রানজ্যাকশনটাকে অস্বীকার করছেন কেন? নিজে বাঁচবেন, অন্যকে বাঁচাবেন, এটার মাধ্যমটাই হচ্ছে একটা শ্রদ্ধার জায়গাটা তৈরি করবেন আপনি। তাহলে বাংলার বাইরে এবার থেকে ইংল্যান্ড, আমেরিকা, নাইজেরিয়া, উগান্ডা, এগুলোতে দুর্গাপুজো হোক। হ্যাঁ, অখণ্ড ভারত তো, আমরা তো অখণ্ড ভারতের স্বপ্ন দেখছি। শ্রদ্ধার মাধ্যমে রোজগার আসে। আচ্ছা, আপনি আপনার পর্যটন কিছু নেই, আপনার দেশ কেন দেখতে যাবে? কি জন্য যাবে? আফগানিস্তানে কি আছে? কোনো ট্যুরিজম স্পট আছে? আপনাকে তৈরি করতে হবে তো একটা ট্যুরিস্ট স্পট। তাহলে